সন্ন্যাসী ভাইরা এবং আমাদের প্রিয় ভক্তবৃন্দ, আজকে পরম পূজ্যপাদ স্বামী নির্বাণানন্দজির স্মরণে এই আলোচনা আমি নিজে ধন্য যে এই বিষয়ে সাধুসঙ্গ স্মৃতিকথা এই বিষয়ে এই আলোচনা চক্রে অংশগ্রহণ করছি। শ্রী ঠাকুর কথামৃততে প্রশ্নের উত্তরে বলেছিলেন, সাধুসঙ্গ, ঈশ্বরের নাম গুণকীর্তন, সদসৎ বিচার, নির্জন বাস, এর মাধ্যমে গৃহস্থরা, সংসারী মানুষেরা ঈশ্বর লাভ করতে পারে। প্রথমেই বলা আছে সাধুসঙ্গ, আর এই সাধুসঙ্গ মহিমা নানা জায়গায় আছে, আপনাদের মতো মানুষের কাছে বলার কিছু নেই। খনমিয় সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণব তরণে নৌকা। এক মুহূর্তও এই সাধু সঙ্গের মাধ্যমে আমরা সংসার সমুদ্র পারের তরণী পাই, যেন নৌকো। সাধু সঙ্গ, সাধু স্মৃতি। আমরা জানি মা আমাদের তিনটি জিনিস দুর্লভ ভগবানের আশীর্বাদে আমরা পাই। সেটি হলো মনুষ্য জন্ম, তারপর মুক্তির ইচ্ছা, তৃতীয় ওই মহাপুরুষের সঙ্গ লাভ, আশ্রয় লাভ। 84 লক্ষ জন্মের পরে মানুষ জন্ম, তার আগে অনেক শরীরে অনেক প্রজাতির মধ্যে আমরা ছিলাম সেই শরীরগুলিতে। তারপর মহাভাগ্যে মনুষ্য জন্ম হয়েছে। এই মানুষ হয়েও অনেকের মুক্তির ইচ্ছা হয় না, ভালো হবার ইচ্ছে হয় না, মনে হয় যেমন আছি। গুবরে পোকার সাথে মৌমাছির ভাব হয়েছিল, একটি সুন্দর গল্প আছে। মৌমাছি তাকে আহ্বান করেছিল ফুলের দেশে যেতে। সে যাওয়ার আগে ওই গোবরে থাকতো, অনেকটা গোবর খেয়ে গোবরে নিয়ে গোবর মেখে গিয়েছিল, তাই ওই মধুর স্বাদ পায়নি। মৌমাছি দেখলো বন্ধুর গায়ে গোবর লাগানো আছে, তাকে গঙ্গা জলে গিয়ে স্নান করিয়ে গোবর পরিষ্কার করে তারপরে তাকে ফুলে বসিয়েছিল। তারপরে এমন মধু লাভ করলে যে তার আর বন্ধুকেও ভালো লাগলো না। শেষে গল্পে ভগবত প্রসঙ্গ বইয়ে ডক্টর হরিশ্চন্দ্র সিংহ এই গল্পটি বলেছেন, দেখবেন খুব সুন্দর গল্প। উদ্বোধন এবারে প্রকাশ করেছে, আগে শ্রীরামকৃষ্ণ মন্দির প্রকাশিত ছিল এই বইটি, তাতে অনেক সুন্দর সুন্দর গল্প আছে। এই গল্প না, এরকমের ঘটনা অনেক আছে। সাধু সঙ্গের মাধ্যমেই আমরা সংসার সমুদ্র অতিক্রম করি। আপনাদের সকলেরই সৌভাগ্য যে আপনারা মনুষ্য জন্মের পরে ওই মুক্তির ইচ্ছাও আপনাদের হয়েছে এবং সাধু সঙ্গও হচ্ছে। মন্ত্র নিয়েছেন অধিকাংশ ভক্তরা। এইভাবেই আমরা এগিয়ে যাব আমাদের ধর্মপথে। তো আমার নিজের ব্যক্তিগত জীবনে আমি 16 বছর বয়সে বেলুড় মঠে পড়তে এসেছিলাম। তারপরেই শুরু হলো সাধু সঙ্গ। কলেজে ছিলেন মহাপুরুষ মহারাজের শিষ্য ওই তেজসানন্দজি মহারাজ রিটায়ার্ড অবস্থায়, আরও শিবময়ানন্দজি, প্রভানন্দজি, এদের সকলের সান্নিধ্য পেয়েছিলাম। এই সাথে সাথে বেলুড় মঠে যাতায়াত শুরু করেছিলাম প্রথম বর্ষ থেকেই, 16 বৎসর বয়স থেকে। তারপরে আস্তে আস্তে ওই নির্বাণানন্দজিরও সাক্ষাৎ পেয়েছি, বীরেশ্বরানন্দজি, শান্তানন্দজি, এরকম অনেক সাধু সন্ন্যাসীদের ছোঁয়া পেয়েছি, প্রণাম করতে পেরেছি। তাদের কয়েকজনের কথা আপনাদের আজকে শোনাবো। প্রথমে নির্বাণানন্দজির জীবনের, আমার জীবনে নির্বাণানন্দজির ছাপ পড়েছিল একটি ঘটনা বলি আপনাদের। অলৌকিক মনে হবে, কিন্তু এটি নির্বাণানন্দজির স্বভাবজাত। পুজো করব বেলুড় মঠে 1977-এ। আমার তন্ত্রধারক স্বামী ধ্যানাত্মানন্দজি মহারাজ, নিপেন মহারাজ, তার কথাও বলবো একটু পরে। তিনি আমাকে নিয়ে গেলেন, তিনি একবারে দণ্ডবত প্রণাম করলেন। আমি ভূমিষ্ঠ হয়ে হাঁটু গেড়ে প্রণাম করেছিলাম।
উনি বললেন, দেখ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এদের মধ্যে ঠাকুর আছেন, ঠাকুরের শক্তি নিয়ে এরা কাজ করছেন, লম্বা হয়ে প্রণাম কর আমার মতো। আমি প্রণাম করলাম। তারপরে মহারাজ পরিচয় করিয়ে দিলেন, আমি পূজারী। ওকে মহারাজ জানতেনই, অনেক দিন, 3 দশক প্রায় তন্ত্রধারক ছিলেন বেলুড় মঠে দুর্গা পূজায়। আর ঠাকুর, মা, স্বামীজির তিথি পুজোতেও তিনি আসতেন, এসে পুজো করতেন। খুব শ্রদ্ধাস্পদ সন্ন্যাসী, সবাই চেয়ে থাকতো তার দিকে। একেবারে শিবমায়ানন্দজিকে আমরা বলি শিবস্বরূপ, এনারও চরিত্র ছিল শিবের মতো মঙ্গলজনক। তো উনি আমাকে নিয়ে গেলেন, ইন্ট্রোডিউস করে দিলেন। এবারে আমার দিকে তাকালেন নির্বাণানন্দজি কৃপা কটাক্ষের মতো, তারপরে বললেন, ভালোভাবে পুজো করো। আমি দেখলাম কিছুক্ষণ আগে মা গঙ্গা বক্ষে সপরিবারে সবাহন এলেন, আমাদের মঠের উদ্যানে প্রবেশ করেছেন। আমরা সন্ধেবেলায় পুজো করব, বোধন হবে। তার আগেই মহারাজের মুখে এই কথা শুনে খুব উৎসাহ বোধ হলো। সে বছরে পুজোর সময় সত্যি সত্যি মনে হলো প্রাণ প্রতিষ্ঠার পর যে মা জ্যান্ত। ইনি এই রকমের সাদা চোখে অনেক দর্শন করেছেন। ওর জীবনী, ওর স্মৃতিকথা পড়লে আপনারা পাবেন। নির্বাণানন্দজির ঘরে গেলে মনে হতো একটা নূতন জগৎ, একটা স্পিরিচুয়াল কারেন্ট আছে। মন একেবারে লিফট হয়ে যেত, ঊর্ধ্বগামী হতো, ঈশ্বরমুখী হয়ে যেত। অসুস্থ থাকতেন, বেশি যেতে পারতাম না, কিন্তু যখনই গেছি তখনই একটা অদ্ভুত ভাব হতো আমাদের, অন্তর্মুখ, চোখগুলো জ্বলছে। আর আরেকটা ভয় হতো, তিনি যেন আমার ভেতরটা কাঁচের আলমারির মতো দেখতে পাচ্ছেন। ওই রকম অন্তর্ভেদী দৃষ্টি ছিল মহারাজের, শান্ত সমাহিত। আমাদের বিবেক চূড়ামণিতে আছে, বসন্তবৎ লোকহিতম চরন্ত শান্তা মহান্তা নিবসন্তি সন্ত তীর্ণাশয়ম ভীম ভবার্ণবম অন্যানপি তারয়ন্তঃ। এরা নিজেরা সংসার সমুদ্রের পারে গিয়ে বসে থাকেন অন্যকে তারণ করার জন্যে। সত্যি এইরকম মহাপুরুষ আমাদের সঙ্গে ছিলেন। এখনো ভাবলে আমরা আমাদের রোমাঞ্চিত হয়, ভাবি কি সৌভাগ্য আমাদের তাঁদের দর্শন করেছি। তাঁদের স্মৃতি বড় মধুর, বড় অমৃতবর্ষী। এবারে আমি আমার ওই ধর্ম পূজারী জীবনের শিক্ষাগুরু ধ্যানাত্মানন্দজির কথা একটু শোনাই। তিনি বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন কলিকাতা বিদ্যার্থী আশ্রমের 3য় সম্পাদক ছিলেন। তো তিনি আমাদের বিদ্যামন্দির যে কলেজে আমি পড়ি, সেখানে তার শুরুতে 41 সাল থেকে শুরু হয়, 1941-এ, তখন থেকে ইতিহাস পড়াতে আসতেন। তখন আমাদের অর্থবল কম, তখনও গভর্নমেন্টের কাছ থেকে তেমন গ্র্যান্ট পাওয়া যেত না। তো উনি ইতিহাসে খুব ভালো ছাত্র ছিলেন। এবং সেই মানুষটি তিনি ক্লাস করতে আসতেন বেলঘরিয়া থেকে। তার এত হৃদয় ছিল, একদিন প্রিন্সিপাল মহারাজ তেজসানন্দজি ঘরের বাইরে দেখছেন, আমাকে বলেছেন যে একটি দরিদ্র ছেলে মাথা নিচু করে আছে, চোখে যেন জল। জিজ্ঞেস করলেন কি হয়েছে? না, আমার সামর্থ্য নেই বিদ্যা মন্দিরে পড়ার খরচ দেবার মতো। তখন এখনকার তুলনায় অনেক কম, কিন্তু তখনকার সাপেক্ষে অনেক বেশি অনেকেই দিতে পারত না। তো উনি তেজসানন্দজিকে বলে এই ছেলেটার দায়িত্ব নিয়েছিলেন এবং তার পড়ার সব ব্যবস্থা করে দিয়েছিলেন। এখন বিদ্যামন্দির কলেজে প্রায় 50% স্টুডেন্ট ফ্রিশিপ পায়, স্কলারশিপ পায়। দরিদ্র ছেলেদের পড়ার আর অসুবিধে হয় না যদি সিলেকশন হয়। তো নিপেন মহারাজ পুজো ভালোবাসেন, পুজো করেন। সারদা পীঠে কোনো পুজো নেই, কোনো উৎসব নেই, বেলুড় মঠ কাছে বলে কিচ্ছু হয় না ওখানে। সেই জন্যই প্রতিষ্ঠাতা বিমুক্তানন্দজিকে বললেন যে এখানে অন্তত জগদ্ধাত্রী পুজোটা করো। জগদ্ধাত্রী পুজো তো অধিবাস পূর্ব দিনে সন্ধেবেলায়, পরের দিনে আলাদা করে বিসর্জন কৃত্য এখন অনেক জায়গাতেই হয়, সেইগুলি করা হতে লাগলো। উনি আসতেন তন্ত্রধারক হয়ে। আমি তার সাথে দুর্গাপূজা করলাম, বলছিলাম 77 সালে। নির্বাণানন্দজি বলে দিলেন যে মা এসেছেন। পুজো করতে করতে অনুভব করলাম যে মা সত্যি জ্যান্ত। দশমীর দিনে পুজো করছি,
শিব ঠাকুরকে স্নান করিয়ে চন্দন দেব, তারপরে পুষ্প দেওয়া হবে, বিল্লপত্র দেওয়া হবে। এর মধ্যেই একটা কালো রঙের ছেলে এসে পৌঁছলো, হাতে একটা সাটিনের জামা, গরিবের ছেলে। অত ভলেন্টিয়ার কিভাবে ও প্রবেশ করেছিল এখনো বিস্ময় হয় আমাদের। সে এসে, তার শুধু হাতটা দেখেছিলাম, হাতে মানকচুর পাতায় শিবের পূজার উপযোগী বেলপাতা, আকন্দ ফুল, ধুতরা ফুল, কলকে ফুল সব দিয়ে হাতটা রেখেছে সামনে। আমি ভাবছি পুষ্পশুদ্ধি হয়নি, কোথায় রাখবো? পুষ্পপাত্রে রাখবো? নেব কি নেব না? মহারাজ জোর করে বললেন, ফুলগুলি পুষ্পপাত্রে রাখো, এই ফুল দিয়ে পুজো করো। ততক্ষণে ছেলেটি তো অদৃশ্য হয়ে গেছে। তারপরেই উনি আমাকে জোর গলায় বললেন, জানিস শিব ঠাকুর তার পুজোর ফুল নিজে নিয়ে এসেছিলেন, বুঝলি? বলতেই আমারও রোমাঞ্চ হলো, লোম খাড়া হয়ে গেল। এত জোর ছিল মনে, বিশ্বাস ছিল। তিনি ওই বাসুদেব সর্বমিতি যেমন বলে, তিনি ঠাকুরকে, শিব ঠাকুরকে ওই রকম সবার মধ্যে দেখছেন। সত্যি এরাই অদ্ভুত মানুষ। তা আমাদের এই নৃপেন মহারাজ ওই রকম মানুষ ছিলেন, অহংকার শূন্য সম্পূর্ণ। বই পড়তেন অনেক। একদিন চা খেতে খেতে বেলঘরিয়ায় বলছেন, জানিস এখান থেকে রাইটার্স বিল্ডিং পর্যন্ত বই পরপর রাখলে, সাজালে যত বই হয় তত পড়েছি। মায়ের কৃপায় তার অধিকাংশ মনে আছে। আমরা বুঝতাম, ক্লাস যখন নিতেন হলে বেলঘরিয়ায়, কখনো কখনো সময়ের পারে চলে যেতেন। 1 ঘন্টার ক্লাস 2 ঘন্টা 2.5 ঘন্টা হতো, এবং রামায়ণ মহাভারত পাঠ করতেন। হাতে বইটা থাকতো বা সামনে দেখতেন না, সব স্মৃতির মধ্যে রয়েছে, মুখস্থ বলছেন। এই কথাটি একেবারে সর্বৈব সত্য, যে ওই এখান থেকে রাইটার্স বিল্ডিং যত বই হয় তত বই পড়েছি এবং তার অধিকাংশ মনে আছে। সম্পূর্ণ নিরভিমানী, জামা খুব কম পরতেন, খালি গায়ে প্রায় থাকতেন বৃদ্ধ বয়সে। বাইরে কলকাতায় মাঝে মাঝে প্রাক্তন ছাত্রদের কাছে গিয়ে একটু অর্থ ভিক্ষা করতে যেতেন, তখন একটা হাফ জামা পরতেন শুধু খালি গায়ে। সরল সাদা জীবন। প্রত্যেক দিনই প্রায় কেউ না কেউ আসতো, প্রাক্তন ছাত্ররা, ভক্তরা। কাউকে ফিরিয়ে দিতেন না, বলতেন দুপুরবেলায় খেয়ে যাস, 4টি খেয়ে যাস। শিবের মতো ছাত্রদের সাথে বৈঠক করতেন, বসতেন, গল্প করতেন। আর তার গল্প হতো ঠাকুরকে নিয়ে, মাকে নিয়ে, মহাপুরুষজিকে নিয়ে, অখণ্ডানন্দজির সম্পর্কে। আমরা যখন পুজো করতাম অবসর সময়ে, একা যখন থাকতাম মহারাজ আর আমি, মহারাজ ঠাকুরের স্তব থেকে বলতেন, কীর্তম করোতি কলুষম কুহকান্তকারী। এই লাইনটা বারবার বলতেন, যে কলুষ কালিমা থাকলেও সেই রকম মানুষকেও তিনি পাবন করেন, পবিত্র করেন। গীতায় যেমন আছে, অপিচেত সুদূরাচারী ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত ঈশা ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সস্বচ্ছান্তিং নিগচ্ছতি কোন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। এই সুদূরাচার্য যদি এক মনে আমাকে ডাকে, তাহলে তাকে সাধু ব্যক্তি বলে জানবে, এবং এরাও শীঘ্রই ঈশ্বর দর্শন করবে। আমার ভক্তের বিনাশ নেই। ভক্ত মানে এই রকমের ভক্ত, আর যারা ব্রাহ্মণ, যারা সৎ, যারা নিষ্ঠাপরায়ণ, ধর্মপথে আছে, তাদের তো মুক্তি হবেই, গীতাতে আছে। কিন্তু এই মানুষেরও হবে। সেইটি কীর্তম করোতি কলুষম কুহকান্তকারী, এইরকম বলতেন। মায়ের সম্বন্ধে এরকম স্তব থেকে উদ্ধৃতি দিতেন, খুব জোর গলায় বলতেন, আসলে আমাদের মধ্যে বিশ্বাস জাগিয়ে দেবার জন্যে। তার সান্নিধ্যে যারা আসতো তারাই বুঝতে পারত তিনি যে পুজো করেন, জ্ঞান্ত জ্ঞানে পুজো করেন। ভক্তরা এসে মাঝে মাঝে বলতো, মাকে দেখলাম আজকে, এই মা দুর্গাকে দেখলাম। তো উনি একদিন ভাবছেন পূজা আরতি করতে করতে, যে মা আমি এতদিন হয়ে গেল, 25 বছরের বেশি পুজো করছি তোমার, আমাকে দেখা দিলে না, আর সাধারণ গৃহস্থ ভক্তদের দেখা দিচ্ছ। তখনই মা দেখিয়ে দিলেন, মায়ের ত্রিনয়ন নড়ে উঠল, জ্বলে উঠল। নির্বাণানন্দজি পরে ওকে বলেছিলেন, বেলঘরিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক,
যে এইরকম করে মাকে পরীক্ষা না করলেই পারতিস, মা আছেন এই বিশ্বাসটা রাখবি। আর আমাকে বলতেন, আমরা মায়ের বইয়েও পড়েছি, মা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেক বৎসর আমি দুর্গাপূজার সময় আসব। সূক্ষ্ম শরীরে মা যেন আসেন, মা আসেনি, জোর করে আমাদের বলতেন, আমরা অনুভব করার চেষ্টা করতাম, চিন্তা করার চেষ্টা করতাম। এখনো নবমীর দিনে প্রথমত ওই মায়ের একটি বিশেষ পুজো হয়, মা সারদা দেবীর। জ্যান্ত দুর্গা তিনি অধিষ্ঠান করছেন, এসেছেন এখানে। মহারাজ সকলের প্রিয় ছিলেন নিপেন্দা নামে। এর সম্বন্ধে শঙ্করী প্রসাদ বসুর বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষেও পাবেন যে তিনি ছোটবেলায় স্বাধীনতা সংগ্রামী ছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে তিনি বক্তৃতা দিতেন। তখন হাইট খুব কম, একটা টেবিলের ওপরে বা ড্রামের উপরে দাঁড়িয়ে বীর বালক গোষ্ঠী ছিল এদের নাম ছিল বীর বালক। তিনি দেশপ্রেমের কথা বলতেন, আর এই দেশপ্রেমিকরা মাঝে মাঝে ধর্মের কথাও বলতেন, মায়ের কথাও বলতেন। সবার চোখে জল চলে আসতো। ছোট ছেলে বলে ওকে অ্যারেস্ট করা হয়নি, কিন্তু একবার অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গেল। কিন্তু গ্রামের মায়েরা যা এলেন, সেই গ্রামে প্রচুর মানুষ এসে উপস্থিত হলেন, হুলুধ্বনি শঙ্খধ্বনি ইত্যাদি দিতে লাগলেন। ব্রিটিশ সরকারের যারা পরিচালক তারা ভয় পেয়ে গেলেন এবং আর ওকে জেলে নিয়ে গেলেন না, ওর জীবনীতে আছে। সেই স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিক তিনি ঈশ্বর প্রেমী, ঈশ্বর দ্রষ্টা রূপে পরিচিত হলেন। পরে সবাই বিশ্বাস করেন যে নিপেন্দা ওই মাকে দেখেছেন। কালী পুজোয় কি আনন্দ! বেলঘরিয়ায় এখনো কালী পুজো মহা ধুমধাম করে হয়। সারা বছর উনি কালী পুজো বাদ দিয়ে অন্য দিনগুলোতে ভক্তদের, প্রাক্তন ছাত্রদের, এবারে তোমার এই জিনিসটি আনতে হবে মায়ের জন্যে, চিঠি দিতেন, চিঠি লেখাতেন এইভাবে, তুমি পদ্ম ফুল আনবে, এই রঙের পদ্ম আনবে। এইরকমভাবে কেবল মায়ের চিন্তার মধ্যে সারাটা বছর থাকতেন। বেলুর মঠের জন্যেও তিনি ওই বেলুর মঠে আসতেন পুজোতে, অখণ্ডানন্দজির জন্মদিনে আসতেন। অখণ্ডানন্দজির সম্বন্ধেও খুব কথা বলতেন। কি ত্যাগ, কি সেবা! সারগাছিতে দরিদ্র মানুষের সেবায় আত্মনিয়োগ করলেন, বেলুর মঠে আসতে চাইতেন না। এইরকম নিপেন মহারাজ আমাদের উদ্বুদ্ধ করেছেন, এখনো আমরা স্মরণ করি।